দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায়। সাগর মোহনার এই উপজেলাটিতে গত ২৬ এবং ২৭ তারিখের ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে ক্ষতবিক্ষত হয়ে যায় এই উপজেলাটি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই উপজেলার বন্যা নিয়ন্ত্রণ রক্ষা বাঁধ বেড়িবাঁধ। বেড়িবাঁধে এই উপজেলা প্রায় ৭৮ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ৭৬ কিলোমিটার মাত্র ৭৬ কিলোমিটার বলা যায় যে একরকম অরক্ষিত দুর্বল বাঁধ। এর মধ্যে টেকসই রয়েছে মাত্র ২ কিলোমিটার বেড়িবাঁধ, যেটি কি ব্লক দ্বারা বেষ্টিত। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমেলে এই উপজেলার প্রায় ১৬৫ মিটার বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। এর মধ্যে ১২টি পয়েন্টে ভেঙে গিয়েছে এবং সেই পয়েন্টগুলো দিয়ে পানি নিমজ্জিত হয়েছে মূল ভূখণ্ডে। এতে করে মূল ভূখণ্ডের যে ফসলি জমি সেগুলো তো ক্ষতিগ্রস্ত হয়েছেই, সঙ্গে মানুষের ফসলি জমি, বাসাবাড়ি থেকে শুরু করে কৃষি জমি থেকে শুরু করে সকল কিছুরই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাঁধ হচ্ছে এই উপজেলার একটি রক্ষিত বা এই রক্ষা কবচ। কিন্তু এই ঘূর্ণিঝড় রিমেলে যে বর্তমানে যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধের প্রায় উপচে পানি পড়েছে, মূল ভূখণ্ডে প্রবেশ করেছে। বিশেষ করে মনপুরার উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া থেকে শুরু করে বান্দেরপাড়, মাস্টারহাট, এসব পয়েন্ট দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে এইসব ক্ষতিগ্রস্ত দিয়ে পানি প্রবেশ করছে এবং সেই পানি প্রবেশ করার কারণে কিন্তু মানুষের লোকালয়ে পানি প্রবেশ করছে এবং মানুষের যে কৃষি জমি সেগুলো কিন্তু এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। আমরা আছি এই মুহূর্তে হাজিরার একটি পয়েন্টে, যেই পয়েন্টটিতে কিন্তু এখন পর্যন্ত অরক্ষিত বলা যায় যে এটি এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড এই পয়েন্টটিতে এখনো সেভাবে কাজ শুরু করতে পারেনি, যদিও তারা বলছেন যে ৬০টি পয়েন্টে তারা ইতিমধ্যে কাজ সম্পূর্ণ করেছেন, বাকি ৫টি পয়েন্টে কাজ চলমান রয়েছে। আমরা সকাল থেকে মনপুরার বেশ কিছু পয়েন্টে ঘুরে দেখেছি। তারা স্থানীয়রা বলছেন যে এই বাঁধগুলো অনেক আগের এবং বর্তমানে পানির উচ্চতা যে হারে বেড়েছে সেই হারে কিন্তু বাঁধের উচ্চতা বাড়েনি, ফলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হচ্ছে এবং উপচে পানি পড়ছে। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলবো। আচ্ছা, একটু যদি বলতেন আমাদেরকে যে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো নিচু হওয়ার কারণে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? যখন এই মনপুরা দুর্যোগ হয় তখন আমাদের যে বাঁধগুলো নিচু হওয়ার কারণে আমাদের ৫ থেকে ৭ ফিট বাঁধ হওয়ার কারণে যখনই হালকা পানি একটু বেড়ে যায় তখনই মনপুরা প্লাবিত হয়ে যায়। এতে করে মনপুরা মানুষের ফসলি জমি, ধান ইত্যাদি ইত্যাদি মানুষের ক্ষয়ক্ষতি হয়। যে তারপরে মাছ চাষ, অনেকের মাছে এই জোয়ারে অনেকের মাছ টাছ ক্ষয়ক্ষতি হয়েছে, বসত ঘর ক্ষয়ক্ষতি হয়েছে, যার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বেড়িবাঁধের এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেগুলা যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে ওভাবে আছে, তারা এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আমরা শুনছিলাম একজনের কাছ থেকে, আমরা একটু আরেকজনের কাছ থেকে শুনতে চাই যে আপনার এলাকায় যে বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এতে স্থানীয়দের কি সমস্যা হচ্ছে, কি করলে আসলে ভালো হয় বলে মনে করেন? আমাদের এই মনপুরা প্রায় অধিকাংশ সময়ে যে হালকা বৃষ্টি বা হালকা বাতাস হলেই আমাদের এই নদীগুলা থেকে পানি উত্তোলন হয়ে অনেক বেড়ে যায় এবং বেড়ে যায় মনপুরার বিভিন্ন জায়গায় পানি ঢুকে যায় এবং বিভিন্ন জায়গায় পানি ঢুকে যাওয়ার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। কৃষি এবং গবাদি পশুর ক্ষতি হয় এবং ঘাসের প্রতি অনেক সমস্যা হয়। নোনা পানির কারণে ঘাস জ্বলে যায়, তার কারণে নোনা পানির কারণে গরু কোনো ঘাস খাইতে পারে না বা অন্য পশু পাখি যারা আছে তারা অনেক ক্ষয়ক্ষতির ভিতরে থাকে, অনেক শুকনা রোগাজাতি হয়ে যায়। এবং এই বেড়িবাঁধ যদি আরো উঁচা হয়, মজবুত হয়, ভালো হয়, টেকসই মানের হয়, ব্লকের সিস্টেম থাকে, ব্লক দিবে বলছে আমাদের মনপুরায়, কিন্তু কোনো ব্লকের কাজ চলে না। এই জন্য সব মনপুরায় সবকিছু ব্লক ছাড়াই চলতেছে। এই বিষয়ে আমাদের মনপুরা ব্লক বাদে এবং ভেঙে যায় সব, যেমন মানে হালকা বাতাস বা হালকা পানি উঠলেই রাস্তা ভেঙে যায় এবং রাস্তা নিচু হওয়ার কারণে পানি উপর দিয়ে গড়াইয়া যায়, এই কারণে রাস্তা ভেঙে যায়। দাবি কি আপনাদের? আমাদের দাবি হচ্ছে আমাদের পুরা মনপুরাটা ব্লক হবে এবং এই যে নর্মাল যে বাঁধগুলো আছে এগুলা টেকসই মান ও মজবুত হবে, আমাদের এটাই দাবি। শুনছি আরেকজনের কাছে একটু শুনতে চাই, আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড়ে? এই ঘূর্ণিঝড়ে সব রাস্তাতে পানি উঠে গেছে, মানুষ কান্ডাকাটি করেছে, এরপরে মাছ বইসা গেছে, কলোনির আবাসনের ঘরে সব ডুবে গেছে, এরপরে বেড ডাল টাল আসিল সব ডুবে গেছে। আমি গরু 2-3 দিন ঘাস খাইতে পারে না। এরপরে হরিণগুলা এই যে আসছিল এই পানি উঠে যাওয়ার কারণে হরিণগুলা ধরে ধরে মানুষে খাইয়ে ফেলাইতে
বহুত হরিণ ছিল এই বাগান। এরপরে ছাগলগুলা 2-3 দিন ঘাস খাইতে পারেন। এই গত 27 তারিখ ঘূর্ণিঝড় রেমালের আঘাত আনার কারণে আমাদের এই মনপুরা দাসার মাছ ঘাটে, যেখান থেকে আমাদের লাখ লাখের মাছ আমদানি রপ্তানি হতো, সেখানে আমাদের এই ঘাটটা লন্ডভন্ড হয়ে গেছে। আমাদের এই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা মেইন সড়ক, মনপুরা মেইন সদর মেইন সড়ক, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আমরা উপজেলা আসা যাওয়া করতে পারি না। এখানে যে কোনো গাড়ি ঘোড়া আসা যাওয়া করতে পারে না। এই আমরা খুব একটা ভোগান্তির ভিতরে আছি। মনপুরার বিভিন্ন জায়গায় আপনার বেড়িবাঁধ ছুটে গেছে, বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের ঘরবাড়ি ভাঙিয়ে চুরে গেছে, মানুষের অনেক পরিমাণ ক্ষতি। এই রাস্তা দিয়ে পানি ভিতরে ঢুকেছে, আমাদের এই রাস্তার বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগের। আমরা মাছ ঢাকা পাঠাইতে পারতেছি না, আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের। আমাদের এখানে যত বেড়িবাঁধগুলো আছে সবগুলো নিচু, এগুলো নিচু গতিকে পানি, নদীর পানি গড়া মানে ফসলাদি নষ্ট হয়, ঘরবাড়ি নষ্ট হয়। আমরা আশা করতেছি যে যদি একটা উঁচু একটা আমাদের বেড়িবাঁধ দেওয়া হতো, তাহলে জোয়ারের পানিগুলো আমাদের এখানে ঢুকতো না, ভিতরে ফসল টসল নষ্ট হইতো না, ঘরবাড়ি নষ্ট হইতো না। তবে সরকারের কাছে আমার জোরালো উদাত্ত আহ্বান যে আমাদের এই ক্ষতিগ্রস্ত এলাকায় যেন উঁচা বেড়ি নির্মাণ করে, যাতে করে ফসল আদি, মানুষের ঘর বাড়ি বা সবাই একটু শান্তিতে থাকতে পারে। জি, আমরা শুনছিলাম স্থানীয়দের কাছ থেকে, তারা বলছিলেন যে এই ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে তাদের কিন্তু স্থানীয় পর্যায়ে কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এটি কিন্তু একটি সাগর মোহনার একটি উপজেলা, বলা যায় যে চারদিকে নদী এবং সেটি সাগরের সাথে একদম সংশ্লিষ্ট। এই এলাকার কিন্তু একটা বড় অংশই কিন্তু জেলা অধ্যুষিত এবং কৃষি প্রধান। তো সেই ক্ষেত্রে বলাই যায় যে এই উপজেলাটিকে যদি টেকসইভাবে রক্ষা করা না হয়, তাহলে হয়তো বা কিন্তু মনপুরাকে আগামী দিনে মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য কিন্তু স্থানীয়রা এটিকে ব্লক দিয়ে এই উপজেলাটিকে রক্ষা করার দাবি জানাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মনপুরা শুধু বেড়িবাঁধ নয়, এই বেড়িবাঁধগুলো কিন্তু সড়কের যোগাযোগ ব্যবস্থা কিন্তু কাজ করে থাকে। সেই সড়ক যোগাযোগ ব্যবস্থা কিন্তু একরকম ভেঙে গেছে। আমরা সকাল থেকে দেখলাম বেশ কিছু পয়েন্টে কিন্তু এই সড়কের রাস্তাগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে নদীর মধ্যে। তো সেই ক্ষেত্রে তাদের এখন চলাচল করতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। ভোলার এলজিডি থেকে তথ্য হচ্ছে যে ভোলা প্রায় 256 কিলোমিটারের মতো কিন্তু সড়ক, তাদের রাস্তার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু ঘূর্ণিঝড় রিমেল চলে গেল, তার ক্ষতির চিহ্ন কিন্তু রেখে গেছে এবং সেই ক্ষতির চিহ্ন বয়ে বেড়াচ্ছেন উপজেলার মানুষ। তো স্থানীয়রা মনে করছেন যে মনপুরার যেই বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত একটি এলাকা, সেটির জন্য যে প্রকল্পটি পাশ হয়েছে নদী ভাঙন রোধে, এই ওই উপকূলীয় উপজেলার যে 1050 কোটি টাকার মতো, সেই প্রকল্পটি কাজ দ্রুত সম্পন্ন হবে এবং টেকসই একটি মজবুত বেড়িবাঁধের মাধ্যমে এই উপজেলার রক্ষা পাবে। তখন এই উপজেলাটি দেশের অর্থনৈতিক ক্ষেত্রে এবং পর্যটনের ক্ষেত্রে একটি ভূমিকা রাখতে পারবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ভোলার মনপুরা থেকে আদিল হোসেন তপু, চ্যানেল 24 ভোলা।